একদিনই তো মাত্র থাকবো, এত বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নেই। বেশি কাপড় নিচ্ছি না তো। আরো দুদিন বেশি থাকলে হতো না? কেন? আমাদের সাথে তো সেমন্তী দি আর আদ্রিতা আপুরাও যাবে, ওরা একটু রাঙামাটি ঘুরে দেখবে না? তোমাদের স্কুল আছে না, আর তাছাড়া বাড়ির সব বাচ্চারা তো এখানেই আছে, তোমাদের ছাড়া কি ওদের ভালো লাগবে? সবাইকেই তো যেতে বলেছিলাম, কিন্তু আঙ্কেল আন্টিরাই তো রাজি হলো না। আরে বুঝতে পারছো না পুরনি, রাঙামাটিতে অনেক লেক আছে, ওরা তো সাঁতার পারে না, ওদের মা বাবা যেতে দিচ্ছে না। আমরাও তো সাঁতার জানি না। তোমাদেরকে তো আমরা দেখে দেখে রাখবো মা। 3 জনকে সামলানো আর 6 জনকে সামলানো কি একই কথা মা? তাহলে পরের বার আঙ্কেল আন্টিরা সহ যাবো। তোমার দাদুকে নিবে না? কি যে বলো না মা, দাদু যাবে, বাবু মামা যাবে, মিনার মা খালাও যাবে। ম্যানেজার সাহেব কলিং, কোনো সমস্যা হলো না তো আবার? গুড মর্নিং স্যার। মর্নিং মিস্টার বারিন, রওনা দিয়েছেন? না স্যার, এই তো রওনা দেব করছি। একটা সমস্যা হয়ে গেল যে। স্যার দেখবেন আমার ছুটিটা যেন আবার ক্যান্সেল না হয়। যাওয়াটা বোধহয় ক্যান্সেল করতেই হচ্ছে। এত বড় আয়োজন, এত ফরেন ডেলিগেটস থাকবেন, স্যার আসলে আপনার পরিবর্তে অন্য কোনো শেফকে অ্যালাউ করছেন না। ওকে স্যার, বুঝতে পেরেছি। সরি, প্লিজ ম্যানেজ। ঠিক আছে স্যার। এই শোনো, আর কাপড় গোছাতে হবে না। দাদু, 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 তুমি কি ঘুমাচ্ছ? দাদু। না, ঘুমাইনি, একটু ওই তন্দ্রার মতো এসে গেছিল। কি খবর তোমাদের? আমাদের খবর একদমই ভালো না দাদু। কেন ভালো না? কেন, কি হয়েছে? দাদু, পুরনির খুব মন খারাপ। ওর মন খারাপ হবে কেন? ও তো রাঙামাটি যাচ্ছে, সেখানে গিয়ে বিজু উৎসব করবে, সেই সব ভিডিও কন্টেন্ট আমাদের কাছে পাঠাবে। আমরা আবার এখানে যে বৈশাখী উৎসব করব সেটা ভিডিও করব, সব কিছু মিলে একটা বেশ জমজমাট ভিডিও কন্টেন্ট তৈরি করব। কিন্তু সেই প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। কেন হচ্ছে না? কেন পুরনি রাঙ্গামাটি যাচ্ছে না। যাচ্ছে না? কি জন্যে? পূর্ণির বাবার সকালবেলা হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, যার কারণে ওদের আর যাওয়া হচ্ছে না। পূর্ণি ভেবেছিল আদ্রিতাদের নিয়ে গিয়ে অনেক মজা করবে, ও প্ল্যানও করে রেখেছিল, কিন্তু এখন তো আর কিছুই হচ্ছে না, তাই ওর অনেক মন খারাপ। তাহলে তো ওদের মন ভালো করার জন্য কিছু একটা করতে হয়। তাহলে দাদু কি করবে? কি করব? ম্যাজিক। হাসি মন খুলে একসাথে সবাই মিলে উৎসবে উৎসবে হই হই হল্লা হবে। লা 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 হই হই হল্লা। লা 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 হই হই হল্লা। যত হাসি হই হই হল্লা, তত খুশি হই হই হল্লা। খুশিতে নাচি হই হই হল্লা, আনন্দে ভাসি হই হই হল্লা। উৎসবে উৎসবে হই হই হল্লা হবে। উৎসবে উৎসবে হই হই হল্লা হবে। হই হই লা 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 হই হই হল্লা। লা 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 হই হই হল্লা। আরে কি অবস্থা! এ দারোয়ান কোন জায়গায় থাকে? গেট খোলা হয়ে কোন জায়গায় গেছে? বারবার করে বলেছি গেট যেন কোনোভাবে খোলা না থাকে। খালু জানের কাছে যদি আজকে আমি এই কথা কিরা হ্যাঁ কথা বলেন না কেন? কে? দারোয়ান বাবু! যাবা চোর ঢুকেছে, চোর! ও কি অবস্থা ওই দেখো। ওই যে হ্যাঁ তোর বাবাই চোর! ওই যে তোর ওই যে লাঠি কিছু আনো, লাঠি মাটি কিছু আনো। তো কিরকম একটা বিপদ দেখে নিয়ে তো শেষ বাবাই। হ্যাঁ আমি কিছু বলবো? তোমার লাঠি কই? আরে আমার লাঠি দেখো রাখি আজকে শেষ। হ্যাঁ বলেছি।
তাই আচ্ছা, রান্না শুরু হয়ে যায়নি তো? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনাদের কাছ থেকে পাঁজন রান্নাটা শিখতে এসেছি, ভাবলাম এই সুযোগে শিখে রাখি। খুব ভালো করেছেন। আসলে রাঙামাটি তো যাওয়া হলো না ভাবি, তো ভাবলাম যে এখানেই বিজুর আইটেমগুলো করে ফেলি। বিজুতে অনেক আইটেম হয়, কিন্তু তার মধ্যে পাঁচনটা হচ্ছে আসল আইটেম, ওটা করতেই হবে, ওটা ছাড়া আসলে বিজু হয় না আমাদের। সেজন্যই তো ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। জানেন তো আমার আবার রান্না বান্না করার প্যাশন। শিখে নেন। পাঁচজন রান্না করাটা তেমন একটা কঠিন কাজ না। মিনার মা আপা বলেছিলেন যে উনিও শিখবেন, আমরা কি ওনার জন্য ওয়েট করব? আরে না, সে তো চোর ধরতে গেছে, তার কি আর মনে আছে এখানে আসার কথা? বাড়িতে কি সত্যিই চোর ঢুকেছিল? অনেক হইহল্লা শুনলাম। আরে না, দিনে দুপুরে চোর আসবে কোত্থেকে? চোরের কি জেলের ভয় নাই নাকি? তাহলে আমাদের একটা বুড়ো খোকা আছে না, উনিই চোর সেজে সবাইকে বোকা বানিয়েছে। আসলে শব্দা চাচা পারেনও বটে। বাচ্চাদের সাথে মিশতে হলে তাদেরকেও বাচ্চাদের মতোই হতে হয়। সেটাই। আচ্ছা, তোমার না লেট হয়ে যাচ্ছে, তোমার তো বের হতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি শুরু করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাহলে তাড়াতাড়ি শুরু করবে। এটা একটু ধরো তো। আচ্ছা, তাহলে পাঁচজনের যে আইটেমগুলো আছে, দাদু ভাইরা, তাহলে আমার প্ল্যান তোমাদের পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। Very good. কিন্তু দাদু, দেয়াল পত্রিকা মানে কি? আহা অন্তিক, দেয়ালে একটি বড় কাগজ টাঙানো থাকবে, সেখানে আমাদের লেখা পেস্ট করা হবে, সেটাকে বলে দেয়াল পত্রিকা। এক্স্যাক্টলি। কেউ লিখবে পয়লা বৈশাখের উৎসব নিয়ে, কেউ লিখবে বিজু উৎসব নিয়ে। দাদু, সেটা তো ছোট ছোট কবিতা, গান কিংবা ছড়াও হতে পারে, তাই না? একদম ঠিক। যেহেতু পৌরণী বিজু উৎসব করতে বাড়ি যেতে পারেনি, এবং তার সাথে সেমন্তী এবং আদ্রিতাও যেতে পারেনি, তাই আমি ঠিক করেছি যে আজকে এবং আগামীকাল আমাদের এই বাড়িতে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ সহ বৈশাখ উৎসব হবে। তোমাদের লেখাগুলো কিন্তু রাত শেষ হওয়ার আগে শেষ হতে হবে, এবং আমি দেখতে চাই ভোরবেলা এই লনের দেয়ালে তোমাদের দেয়াল পত্রিকা ঝুলছে। আয়ুষ, তুমি দাঁত দিয়ে নখ কাটছো কেন? ও সরি দাদু, তুমি জানো না, আয়ুষ যখন চিন্তায় পড়ে তখনই ও দাঁত দিয়ে নখ কাটে। আচ্ছা, তো তুমি কি নিয়ে চিন্তায় পড়েছো? দাদু, আমি তো গল্প ছড়া কিছুই লিখতে পারি না, সেটা নিয়ে আমি ভাবছি। তুমি তো রুবিক্স কিউব পাজল মেলাতে ওস্তাদ, তো তোমার এই 1 মিনিটের রুবিক্স কিউব সলভ করার পদ্ধতিটাই তো লিখতে পারো। আমি সেটা অ্যানিমেশন করে হই হই হল্লা চ্যানেলে দিয়ে দেব। ইয়েস, থ্যাংক ইউ সেমন্তী দি, এন্ড অলসো পুরনি দিদি। তুমি কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে তুমিও লেখার বিষয় খুঁজে পাচ্ছ না, তাই তো? তো তাহলে এক কাজ করো, বিশ্বকবি রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় বৈশাখ নিয়ে যে গানটা আছে, সেই গানটা তুমি লিখে দেয়াল পত্রিকায় ঝুলিয়ে দিবে, নিচে লিখে রাখবে অন্তিক মাহমুদের হাতের লেখা। দাদু, তুমি কিছু লিখবে না? আরে আমি যদি লিখবো তাহলে তোমাদেরকে জাদু দেখাবে কে? জাদু? ইয়েস, ম্যাজিক। দাদু, তুমি ম্যাজিক দেখাতে জানো? ইয়েস ইয়েস, ম্যাজিক। দাদু, একটা ম্যাজিক দেখাও না প্লিজ। হ্যাঁ, একটা দেখাও। লোক, হ্যাঁ, আমার হাতে কিছু আছে? কিচ্ছু নাই। না। হাতে কিচ্ছু নাই। দেখো, এটা জাদু একটা জিনিস যেটা মানুষকে মুগ্ধ করে, কিছুই নাই থাকে সে যায় একটা জিনিস। এই জিনিসটা দেখো। চাঁদুরান, আপনি তো গাছের টবের থেকে ফুল ছিঁড়ছেন। এক চড় লাগাবো। সব জায়গায় কথা বলতে হয় নাকি? সব কথা সব জায়গায় বলতে হয়? কিন্তু আপনি ওই জব্বার ভিতরে হাতের ফাঁকার থেকে ওই ফুল বাইর করছেন, আমি দেখছি। দাদু, এটা হবে না, হবে না। ঠিক আছে, এবারে আরো ভালো। আরেকটা ভালো। এই, এদিক ওদিক তাকাবি না, ওই ওই ক্যামেরায় তাকিয়ে। জি জি। আমার হাতে কিছু আছে? দাদু, না না, না। আচ্ছা, আমি তাহলে এই ফাঁকা হাতের মধ্যে এমন একটা জিনিস বের করব যেটা তোমাদের চোখের সামনে পট করে উড়ে যাবে, দেখবে? কি? কি হলো?
কি হয়েছে দাদু? দাদু দাদু কি হলো দাদু? দাদু এটাই ম্যাজিক দাদু। দাদু কিসে চাচা? এই কি হলো? কি? ও এইটাই আমার ভিতরে লুকানো ছিল, এই জন্যই সুরসুরি লাগতেছিল। শোনো, বাংলা নববর্ষ নিয়ে পুরো ইতিহাসটা তো তোমরা আর মনে রাখতে পারবে না। আর একটু বড় হলে তখন পারবে, কিন্তু একটু বেশি পড়তে হবে, তাই না? এখন তোমাদের যতটুকু দরকার আমি সংক্ষেপে বলে দিয়েছি, এটুকু মনে রাখলেই হবে। মনে থাকবে? মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, আগে যে শুনেছিলাম মুঘল সম্রাট আকবরের আমল থেকে বাংলা বর্ষপঞ্জি চালু হয়, কথাটা আসলে ঠিক না। বঙ্গাব্দ শব্দটি এর আগে থেকেই ছিল। বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে বাংলা মাসের নাম আগে থেকেই ছিল। বাংলা বর্ষপঞ্জি মানেই তো 12 মাসের দিন গণনা। বুঝলাম। জমিদারদের আমলে সাধারণ মানুষদের কাছ থেকে খাজনা আদায় করার সুবিধার জন্যই ঠিক করা হলো বাংলা বর্ষপঞ্জি ও সৌরবর্ষপঞ্জি অনুসরণ করবে। কেন বলো তো? তাহলে বছরে একই সময় কর আদায় করা যাবে। বাহ, ঠিক বলেছো। ব্যাস এতটুকুই হবে, আমি লিখতে চাই। থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে, তাড়াতাড়ি লিখো। এই টপিকটা আমি লিখবো, দাঁড়াও আমি লিখবো। কি হলো মেঘ, তুমি এরকম বসে হাসছো কেন? তুমি যাও, লেখা শুরু করো। আন্টি, ওরা আপনার কথা কিচ্ছু লিখতে পারবে না, আর আমি আপনার সব কথা হুবহু লিখে ফেলবো। কিন্তু কিভাবে? ম্যাজিক, দাঁড়ান দেখাচ্ছি। শোনো, পয়লা বৈশাখ হলো বাংলা সনের প্রথম দিন। এটি বাংলাদেশের নববর্ষ আমি তো লিখবো সবার আগে। কইলাম তো দেখা হইব না। কে ভাই দেখা হইব না কে? চাচা জান অনেক ব্যস্ত আছে, কারোর লগে দেখা করার টাইম তার নাই। ভাই আমার কথা ওনাকে কি বলছো? হেই, আমি কি আপনার চিন পরিচিত কেউ? আমার তুমি তুমি করতেছেন কেন? আচ্ছা, আপনি কি আমার কথা ওনাকে বলেছেন স্যার? বলেছি তো আমি আসছি, এটা শুনেও কি দেখা করব না? আপনি কেডা? আপনার নাম কি, পরিচয় কি, ঠিকানা কি, কই থেকে আসছেন কিছুই তো বলেন নাই। চাচা জান আপনার চিনবো কেমনে, তাই উনি না করে দিছে। দেখা না করলে কিন্তু সর্বনাশ হয়ে যাইবো। রে বাপ রে বাপ, জ্বালাতন। আচ্ছা, আপনাদের নাম ঠিকানা আরেকবার বলেন, আরেকবার টেরাই করে দেখি, বলেন। আরে ভাই কইলাম না নাম ঠিকানা লাগবো না, গিয়া কোন যে একজন মানুষ আছে, এটাই আমার নাম, এটাই আমার ঠিকানা, এটাই আমার পরিচয়, আপনি যান। আরে কি মুশকিল, কি জ্বালাতন! এখানে তো আমরা সবাই মানুষ, নাকি নাকি আমার ভূতের মতো দেখা যায়? মানুষ হলে মানুষের সাথে দেখা করতে দেবো, এটা কোন ধারা কথা বললেন, কোন বুঝের কথা বললেন? আপনার আমি প্রথমে দিকে সন্দেহ করছিলাম আপনি একটা ফালতু লোক। আর কোনো কথাই না, সোজা বাইরাও, গাছটা ধরে আমি বাইর করে দেবো, যাও। মাইরা বালাইলো রে, আমার ধর রে, আমি না। আরে মাইরা বালাইলো, মাইরা বালাইলো রে, মাইরা বালাইলো রে, আমার ধর, আমি না। আমার আমি দৌড়লাম কখন? আরে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার মানুষ, এই সাহিত্যের প্রতি আমার কোনো দিনই আগ্রহ ছিল না, আর এখন দেয়াল পত্রিকার জন্য আমাকে কবিতা লিখতে হবে। উফ, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ, কিছু একটা বের করতেই হবে, কিছু লিখতেই হবে। এক কাজ করা যায়, হ্যাঁ, প্রত্যেক শব্দের সাথে এসো হে বৈশাখ লাগিয়ে দিই, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, দেখি।
বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আহা, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ এই তো পেরে গেছি, এইবার হয়ে যাবে। হ্যাঁ। দাঁড়ে দাঁড়ে বাহিরে মোর চলিয়াছে উৎসবের সভা, হে বৈশাখ এসো হে বৈশাখ। আহা, বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি অন্যের কবিতায় নিজের শব্দ ঢুকিয়ে দিচ্ছ। আরে আমি কখনো লিখেছি নাকি? তার মানে তুমি নকল করবে? না মানে নকল না, আমার কিছু শব্দ থাকবে আর এই আসল কবিতার কিছু শব্দ থাকবে, এই হচ্ছে ব্যাপারটা। আমি এখন নিজের সবাইকে না মা, শোনো মা, প্লিজ প্লিজ এখানে বসো মা, এই সবার সামনে আমাকে লজ্জা দিও না। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি যদি কিছু না করো তাহলে কি এমনি এমনি একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায় নাকি? সত্যি কইতেছি মিনার মা বাবা, আমি কিচ্ছু করি নাই। কথা কাটাকাটির এক পর্যায়ে ধূপ করে পরে চুপ হয়ে গেল। তোমার কথা কাটাকাটি করতে বলেছে কিটা? হ্যাঁ, আর এত বাস করো কেন? তুমি যে খালুজানকে বলতে পারো নাই? আমি তো চাচা জানরে কইছিলাম, চাচা জানি তো গুলো দেখা করবো না। কি চাচা জান আমি বলি নাই আপনারে? এই আমি কি বলেছিলাম যে অপরিচিত লোক বাড়িতে কেন ঢুকবে, তার নাম ঠিকানা জেনে আসে আমাকে বলো। কি আল্লাহ, দেখছো একটা মানুষ যদি আমার নাম ঠিকানা না কয় তা আমি কি করতে পারি? আমার দোষ কই? না বলিছে তো না, তুমি তারে জোর করবে নাকি বলার জন্য? আমি কিচ্ছু করি না। এই যে যে বাচ্চাটা আছে, ও গোক আমি কি করছি? আচ্ছা মনি, তুমি আমাকে খুলে বলো তো, এসালে কি কিছু করেছে? অজ্ঞান হলো কিরাম করে? উনি বলছে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিবে, তার বাদে আমি আর কিছু খেয়াল করি নাই। শুনেছেন? এই ওর চোখে মুখে একটু পানি ঢেলে দাও, জ্ঞান না ফিরলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। এই মেয়ে, তুমি কিছু খেয়াল করো নাই? এ বসে তুমি সে কথা কেমনে কও? এই বাচ্চা মেয়েটার সাথে ঝগড়া করতে শুরু করেছো না? দাও দাও দাও, চোখ মুখে দাও, চোখ মুখে দাও। বড় কষ্ট। আরে খালুজান কিরাম করতেছে দেখছেন? আমি এখন কোন জায়গায় রে মা? আপনি আপনি এখন সর্দার চৌধুরী খালুজানের বাসায়। ওরে কষ্ট রে কষ্ট। চৌধুরী সাহেব কই আপা? ওই যে বসে আছে, চোখ খুলে দেখেন। আরে পা ধরছো কেন বাবা? ঠিক আছে, পা ছাড়ো। আপনি আমার সাক্ষাৎ দেন নাই কেন? এটা কোন আগে? আরে একটা অচেনা মানুষকে আমি বাড়িতে ঢোকাই কি করে? ওটা পা ছাড়ো, ওটা কেন বসো? আশ্চর্য ব্যাপার। আমি আপনার অপরিচিত? আমি তো কোনোদিন তোমাকে দেখেছি বলে মনে পড়ে না। আবল তাবল কথা কইেন না চৌধুরী সাহেব। আমি আপনার অচিন কিনা, আমি আপনার অপরিচিত কিনা, এটা কোন? এই সাত্তার চিনছে রে মা? অথচ আমি সত্তর। হয়েছে বস ওর মাথা করে পড়ে যাবি, বস। আমার মাইয়া আমি না নাম। আপনি কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। কতদিন বাদে আপনার লগে দেখা হইলো? তাই এতদিন পরে তুই হঠাৎ কোথা থেকে এলি? ওইটা তো বলছিলি তোর মেয়ে মায়া। তো হাজিল তো আগের মতোই আছিস দেখছি। চাচা আপনিও তো আগের মতোই আছেন, এক লোকে হাজারটা প্রশ্ন করলেন। আপনি অজ্ঞান হয়ে কিন্তু আমাকে খুব ভয় লাগাই দিছিলেন। আরে ভাই টেনশনের কিছু নাই, মানুষ এত সহজে মরে না। এই যে বিস্কিট। এই যে কইছি আর 2টা বিস্কুট লই আইছে। আরে 2টা বিস্কুট তো আমার নিজেরই লাগে, আমি খামু আর আমার মায়া কি চা থাকবো? আপনি ধরেন, আপনি খান। মাগো তুমি ওঠো, আমার সাথে যা পেট ভরে কয়টা ভাত খাবে, চলো। তার নাম মিনার মা আপা, খুব রোগছোটা মানুষ, সাবধানে কথা কয়েন, বুঝছেন সাদ্দার ভাই? তাই না? আমি রক্সটা আছেও তো এই বাড়িত, তুমি তো যাচ্ছও না কোনো জায়গায়। কতটা রক্সটা আমি বুঝায় ছাড় বলে। আসে গো মা। এই গাদা, সবসময় এই ফালতু কথা বলিস কেন তুই? চাচা যান, আমার ওই মিনার মা আপার চাইতে একটু ভালো লাগে। এই তুই বললি না যে করতে গেলি? তুই ধরেন চাচা বাড়ি থেকে এসি। তুই মিথ্যা কথা বলছিস কেন? কদিন আগে কুদ্দুসের সাথে আমার দেখা হয়েছে, কুদ্দুস আমাকে বললো যে তুই নাকি গ্রাম ছেড়ে চলে গেছিস। তুই কোথায় আছিস, কি করছিস কেউ জানে না। তাইলে তো চাচা খবর আপনি পাইয়ে গেছেন। আপনি তো জানেন এইটা আমার একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা দক্ষতা, আব্বার থেকে পাইছি। এই হারায়া যাই এই হাজির হই, এই হারায়া যাই এই হাজির হই। এই যে সাত্তার ভাই, আপনি যে দেশ বিদেশ ঘুরে এলেন, এই ব্যাগের মধ্যে কি পিঠে পুঠে আসেনি? কি আছে ব্যাগে? আরে না ভাই, এইটা হইলে গিয়ে আমার একটা জাদুর বাক্স। সাত
জাদু আপনি জাদু জানেন? ওই ধরেন যে মানুষের একটু চোখে ধোকা মুখা দেই আর কি। কে সকালবেলা আজ আমি অজ্ঞান হয়ে গেলাম, আপনার একটা ধোকা দিছি না, তারপর নাই? আমি তো টের পাইনি, কিন্তু চাচা জানের জাদু ধরা যায়। মানে কি চাচা, আপনিও কি জাদুটা তো দেখেন নাকি? আরে না, ওই বাচ্চাদের একটু মজা দেওয়ার জন্য ওই মাঝে মাঝে ইউটিউব থেকে শিখি আর কি। ভালো করে এখনো শিখতে পারে নাই, আমি তৈরি পালাইছি। চুপ করে না, স্টুপিড। সব কথা সব জায়গায় বলতে হয় না। তা তোর ওই জাদুরাদু দেখে দিন চলে? না চাচা, আগে চলতো, ধরেন যে গ্রামগঞ্জে চলতো, এখন এইসব জাদু মাদু দেখা পাবলিকটা টাসি খাওয়ানো যায় না। তা অবশ্য ঠিক, আজকাল তো ঘরে বসে মোবাইলে সবকিছু দেখা যায়। তো তুই মানে এসছিস কি জন্য, কোত্থেকে এসছিস? ডরায়েন না চাচা, টাকা পয়সা চাইতে আহি নাই। আমি কি জিজ্ঞেস করি আর সে কি বলে? তোকে আমি বলেছি তুই টাকা পয়সা দিতে এসছিস, আর তাছাড়া তোর টাকা পয়সার প্রয়োজন হলে চাইবি না কেন? অবশ্যই চাইবি। আরে চাচা জানের টাকা কত মানুষে কত ভাবে খাইতেছে, আপনি তো গ্রাম সম্পর্কের বাতি। আমি এটা জানি, আমি কালকে সকালেই যাবো গা চাচা। আরে আমি তাকে কি জিজ্ঞেস করি আর সে কি উত্তর দেয়? আমি কি জানতে চেয়েছি তোর কাছে তুই কাল যাবি না 1 বছর পরে যাবি? আমি জানতে চেয়েছি তুই কি জন্য এসেছিস। আরে দেখো তুই কি দিকদারি করে, চাচা জান যা দিতেছে আসার কারণটা কি? একটা কারণ আছে না? আকাশে আলো ছড়িয়ে রোদেরই চাদর উড়িয়ে নতুন দিনের রং ছড়িয়ে বৈশাখ এলো রে। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা অল্প অল্প করে যাব, কেমন? প্রথমে আমরা এই দুটো লাইন পড়বো, হ্যাঁ? আচ্ছা ওকে, রেডি? 1 2 3 4। আকাশে আলো ছড়িয়ে রোদেরই চাদর উড়িয়ে নতুন দিনের রং ছড়িয়ে বৈশাখ এলো রে। কি হলো? আমি কিছু বানাতে পারছি না কেন? অন্তিক, আমারও একই অবস্থা, আমারও বোধহয় কান্না শুরু করতে হবে। আহা, অত ভালো ভালো লাগবে না, যে যেমন পারো তেমনই হবে। যা খাইলাম না চাচা, আপনি কিন্তু চাচা অনেক সুখে আছেন। হ্যাঁ, আমি এদেরকে নিয়ে খুব সুখে যাচ্ছি। আমি তো এই সুখের কথা কই নাই, আমি কইছি খাওন দাওনের সুখ। মানে আপার হাতের রান্নার যে স্বাদ, এই খাওন খাইলে যে কোনো মানুষ 100 বছর বাঁচবো। খালুজানের মেয়ে সিনথিয়া আপার অর্ডার, খালুজান আমার হাতের রান্না ছাড়া বাইরের কিছু খাতে পারবে না। একদম ঠিক আছে আপা, এরকম স্বাদের রান্না খাইলে বাইরের হাবিজাবি খাওয়ানোর কি দরকার? আমার তো মনে করেন যে বাইরের খানা খায়া খায়া পেটে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হয়ে গেছে। আপা, আপনি মনে হয় আমার উপর খুব রাগ করছেন, তাই না? আমি কিন্তু অত খারাপ মানুষ না। যে না, আপনার ধারণা একদম ভুল। আমি আপনার উপরে কোনো রাগ করি নাই, আপনি আসলে খুবই মজার মানুষ। আমার উপর যদি আপনি রাগ নাই কইরা থাকেন, তাইলে এই কখন এক কিলি পান চাইছিলাম, কই পাইলাম না তো। বলছি তো আমি বাবুর এই যে বাবু চলে আসিছে। ধন্যবাদ ভাই। আপা, আপনি মনে হয় আমার আমিনার অনেক ভালোবাসা ফেলাইছেন, সারাক্ষণ একদম লগে লগে জড়ায় জড়ায় রাখতেছেন। এ বাড়ির সব বাচ্চাকেও ভালোবাসে। আমিও তাকে ভালোবাসি। খালি আমি একমাত্র মানুষ যে তার জারি খাই। কি রে সত্তার, চুপ করে এলি যে? সাত্তার ভাই কোনো সমস্যা? না, কোনো সমস্যা না আপা, মানে আপনারা তো এই বাড়ির সবাই মিনার মা কয়ে ডাকে, তাই না? যে তার মানে আপনার মেয়ের নাম মিনা। না দাদা, বুঝেছিলাম কি আপা হ্যাঁ মেয়ের চেয়ে আমার মেয়ের বেশি ভালোবাসে। এসব কি কথা বলেন আপনি? না আপা শুনেন, আপনার মায়ের নাম হলো গিয়া মিনা, ঠিক? আর আমার মেয়ের নাম কি? মিনা। তাহলে কি হলো?
মিনার সে আদিক কিনা কন বেশি না? হ্যাঁ, জাদু দেখো, জাদু দেখো। হ্যাঁ, জাদু দেখবা, জাদু দেখবা নাকি দাদা? দাম জাদু আর কি আর করা, সবাই যখন চাচ্ছে, ঠিক আছে দেখা তোর জাদু। পান্না শেষ করে এত অল্প সময়ের মধ্যে এতগুলো ড্রেস বানিয়েছেন, আপনি পারেনও বৌদি। এটা করতে গিয়ে অবশ্য একটা কাজ থেকে মুক্তি পেয়েছি। কি কাজ? ওই যে দেয়াল পত্রিকায় লেখাটা দিতে হয়নি। দিদি আপনি কি লেখা দিয়েছেন? আমি বিজু উৎসব উপলক্ষে একটা লেখা দিয়েছি। খুব ভালো করেছেন, বাহ। ওইদিকে কি হচ্ছে? আর বলবেন না, গ্রাম থেকে চাচার এক ভাতিজা এসেছে, সে বাচ্চাদের সবাইকে জাদু দেখাচ্ছে। এমনিতেই ওদেরকে নিয়ে পারা যায় না, তার উপরে আরেকজন এসে হাজির। একে বলে একে তো নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের ব্যাপার। দেখেছেন কি মজা করছে? হ্যাঁ, এই যে দেখো, আমার হাতে দুইটা সাদা কালো জিনিস আছে। তো এই সাদা কালো জিনিস দেখতে কি ভালো লাগে আমগো? না, এইটার মধ্যে যদি একটু রং চং লাগানো যায় তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে, ঠিক না? তাইলে আমি এক কাম করি, আমি এইটার মধ্যে জাদুকরে রং টং মাখায় দিই, ঠিক আছে? এই সবাই দেখো, সুমন্তর সু সুমন্তর সু এবরা কাট এবরা এবরা কাট এবরা 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 এবরা। হ্যাঁ, এই কিসে কি খুঁজেন? হ্যাঁ, কি আগের থেকে ওই শোনালেন। আর আপনি বহেন বহেন বহেন, আপনারা কইতেছি বহেন বহেন। জাদু মানে হইল গিয়া ধোকা, ঠিক আছে? এই ধোকা যদি আপনি খুঁজতে যান তাইলে তো জাদু দেখে কোনো মজাই পাইবেন না। শুনেন, রহস্যটাই ধরতে পারো। রহস্য তো ধরতে পারবেন না। জাদু দেখতে হয় এই বাচ্চা মতন সরল মন নিয়া, ঠিক আছে? অহন এখান থেকে বইয়া সুন্দর করে ভিডিও করেন। বাবু মামা, তুমি বাবুই রয়ে গেলে, আর বড় হতে পারলে না। আচ্ছা হনো আব্বারা আমার হনো, আমার আমিনা মা কিন্তু ভালো পুতুল খেলা দেখায়, আবার গানও গাইতে পারে ভালো। বাহ, খুবই ভালো। তাহলে কালকে পহেলা বৈশাখের দিনে আমরা আমিনার পুতুল খেলা দেখবো আর তার গান শুনবো। আচ্ছা হনো 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 হনো, তোমরা কি জাদু আরো দেখতে চাও? ঠিক আছে, তাইলে আরেকটা জাদু দেখেন। বাবু এদিকে। জি চাচা স্যার। তোকে না বললাম যে 7টার ডেকে নিয়ে আসতে, কি হলো? আরে নতুন বছরের সূর্যোদয় হয়েছে কখন, ভোর হয়ে সকাল হয়ে গেল, আর ওই গাতাটাকে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। চাচা যান, আমি তার সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। তুই ছাদে গেল কিনা দেখ না। সেইখানে নাই, আমি ওইখানেও খুঁজছি, কোথাও সে নাই। আরে সব বোনাস। এই রহিম এদিকে তো। এই রহিম ভাই। জি স্যার। ওই যে 7টার যে লোকটা কালকে এসেছিল, সে কি বাইরে টাইরে গেল নাকি কোথাও? না স্যার, আমি তো অন ডিউটিতে ছিলাম স্যার। এ আবার ইংলিশ কর। তোমার অন ডিউটি আমরা জানি, তো নাক ডাকনের তালে থাকো। আচ্ছা থাক, হয়েছে। শোনো, বাইরে যা একটু, ওই আশেপাশে হয়তো থাকবে, ঘুরছে কোথাও, ধরে নিয়ে যা। আচ্ছা জি স্যার। যাও তুমি কেটে যাও। দেখছো কারবার, সাত্তার ভাই মানুষটা গেল কই? আর আপনি যাইবেনি যখন, তাইলে চাচা জানতে বলে যাইলেন না কেন? মানে বুড়া মানুষটারে শুধু শুধু একটা টেনশন দেয় না। ঘুরি
আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনের ঘরে বসতে কার নিজেও জানি না রে বন্ধু, নিজেও জানি না। যাও আমি পথে পথে ঘুরি। আরে দেখ না, এটা আছে। আরে বাবু ভাই না? আছেন বাবু ভাই কেমন আছেন? শুভ নববর্ষ। হ্যাপি নববর্ষ। এত নববর্ষ দেখেন আপনারা আবারও নতুন কোনো ধান্দা ধরছেন না? এই যে মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করেন কেন, খারাপ আচরণ করেন কেন? বছরের পয়লা দিন সুন্দর সুন্দর কথা বলবেন সুন্দর মানুষদের সাথে। আমরা সৎ পথে ব্যবসা করতেছি। আপনাদের ভালো তো জানি, দুদিন পরে পরে খালি ধান্দা বদলান, তারপর দেখা যায় যেই লাও এই কদু। আরে ভাই চিরদিন কাহারো সমান নাহি যায়। ভাইরে দিন সবসময় একরকম যায় না। আমরা এখন ভাই সৎ পথে ব্যবসা করতেছি, আমরা ভালো হয়ে গেছি। মানুষকে না ভালো হইতে পয়সা লাগে না, আমাকে তো পয়সাই নেই। পয়সা নেই, এইটা একদম ফাইনাল খেলা। ফাইনাল খেলার পর কি আবার খেলা হয় না? দেখছেন অন্য খেলা হইতে পারে কিন্তু এই খেলা হয় এইটা না। কান কান আকাশে আলো ছড়িয়ে রোদেরই চাদর উড়িয়ে নতুন দিনের রং ছড়িয়ে বৈশাখ এলো রে। সাদা সাদা মেঘগুলো আজ উড়িল রে, বৈশাখেরই রঙেতে মনে রাঙিল রে। উড়িল 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 রে, নতুন এক স্বপ্ন নিয়ে বৈশাখ এলো রে। উড়িল 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 রে, নতুনের বার্তা নিয়ে বৈশাখ এলো রে। সাদা সাদা মেঘগুলো আজ উড়িল রে, বৈশাখেরই রঙেতে মন রাঙিল রে। তুরু তুরু তুরুরু বাজি বাজতে, পাড়া পাড়া বেড়ে বন ব্যক্তি মিলে নে। ইচ্ছা বিজু বিজু বিজু, ইচ্ছা বিজু বিজু বিজু। তুরু তুরু তুরুরু বাজি বাজতে, পাড়া পাড়া বেড়ে বন ব্যক্তি মিলে নে। ইচ্ছা বিজু বিজু বিজু, ইচ্ছা বিজু বিজু। সাধারণ দেখেন কাদের নিয়ে আসছি সিনসে। হ্যাপি নববর্ষ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বছরের প্রথম দিন নতুন ব্যবসা শুরু করছি। এই যে মুড়ি মুরকি মিষ্টি সব এখন আমরা যাইতেছি বৈশাখী মেলায়। আমাদের জন্য দোয়া করবেন। শুনে খুবই ভালো লাগলো। জি। যে তোমরা ভালো থাকো, ভালো ব্যবসা করো এবং ভালো থাকো। জি, আপনাদের জন্য একটা ওই হ্যাপি নববর্ষের শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনি সহ বাচ্চারা সবার জন্য। নে নে বাবু নে। এই বাচ্চারা সবাই না না ভাবতে পারেন অভ্যাস তো খারাপ যে 2 নম্বরই করছে কেন, আমি নিজেরা খেয়ে দিচ্ছে। ওই আরেকটা ওইটাও খেয়ে দেখাও। না না ওই যে বড়টা খেয়ে দেখাও। সব খায় শেষ। জানিয়ে যা নিয়ে যা। আমি নিয়ে গেবো। চাচা আমার খালি যাই। হ্যাঁ ঠিক আছে যাও। আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আমার মনে না বলে না কয়ে সপ্তাহটা যে গেল কোথায়, একেবারে বাপের স্বভাব পেয়েছে, ফুটুট করে হাওয়া হয়ে যায়।
চাচা আমারে খুঁজেন না, আমি না রে আপনার কাছে রেখে গেলাম। মা মরা মাইয়া আর আমার ভবঘুরে জীবন, নানা জায়গায় ঘুরা বেড়াই। মেয়েটারে সঠিক যত্ন করার, লালন পালন করার কেউ নাই। তাছাড়া আমার এখন আয় রোজগারও তেমন একটা নাই। তবে আমার আমিনা বড় গুণী মেয়ে, পুতুল নাচ, গান আরো কত কি পারে। আপনাদের হই হই হল্লা চ্যানেলে ওরে কাজে লাগাইতে পারবেন। আমি মাঝে মাঝে এসে দেখে যাব মেয়েটারে। নতুন বছরে এভাবেই আমাদের জীবনে নতুন কিছু শুরু হোক। সালাম জানবেন চাচা। আমিনা, আমিনা, জি দাদু। এদিকে এসো। মন খারাপ লাগছে? মন খারাপ করো না, বাবার জন্য তো। বাবা চলে আসবে এক সময়। তোমার কত বন্ধু বান্ধব আছে এখানে, হ্যাঁ? তারপর আমি আছি না, হ্যাঁ? খেলা করো, আমরা অন্য খেলা করো। দাদুকে দেখে আসি। হ্যাঁ দাদু, হ্যাঁ এই দেখো আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। ইতিমধ্যে কত ভিউজ, কত লাইক আর কত কমেন্ট দেখো। কিন্তু আরে বাবা, জয় হোক, হই হই হল্লা। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।